আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে সুস্থ এবং ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে ChatGPT আমাদের প্রোগ্রামারদের জন্য আসলে কতটুকু ইফেক্টিভ হবে। আমাদের প্রোডাক্টিভিটিকে আরো বাড়ানোর জন্য কি আসলে ChatGPT কার্যকরী কিনা সেটা দেখার জন্যই আজকের ভিডিওটি। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে ChatGPT কি এবং এটির বিস্তারিত। তো আজকের ভিডিওতে আমরা কয়েকটি প্রোগ্রামিং সলভিং এর কাজ করব। দেখব যে আসলে সে আমাদের প্রোগ্রামগুলোকে সহজে সলভ করতে পারে কিনা। আমি যেহেতু ওয়েব ডেভেলপমেন্টের কাজ করি, তো এক্ষেত্রে আমি ওয়েব ডেভেলপমেন্টের কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করি। তো প্রথমে আমরা একটি জাভাস্ক্রিপ্টের প্রবলেম সলভিং এর কাজ করে দেখি। তো প্রথমে এখানে লিখলাম যে ক্রিয়েট এ ফাংশন দ্যাট ফিল্টার্স আউট নেগেটিভ নাম্বারস ইন জাভাস্ক্রিপ্ট। তো এখানে কিন্তু সে আমাদের উত্তরটি দিয়ে দিয়েছে এবং যে উত্তরটি দিয়েছে আসলেই কার্যকরী একটি উত্তর সে দিয়েছে এখানে। এবং এর বিস্তারিত কিছু বলে দিয়েছে যে এই যে ফাংশনটা আছে ফিল্টার মেথড, যেটি পাস হবে হচ্ছে আমাদের যে ফাংশনটি দেওয়া হয়েছে এইখান দিয়ে। তো আসলে এটি কাজ। তো নেক্সট যে প্রবলেমটি সলভ করতে দিব সেটি হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু ডিসপ্লে কাউন্ট ফ্রম 5 to 15 ইউজিং পিএইচপি লুপ। দেখা যাক সে কি করে। তো এখানে সে একটি ফর লুপ ইউজ করেছে এবং এখানে ভেরিয়েবল হিসেবে আই রেখেছে 5 এবং 5 থেকে হচ্ছে 15 পর্যন্ত রেখে আই প্লাস প্লাস এখানে আউটপুট দিয়ে দিছে। এবং এটা হচ্ছে কিভাবে কাজ করতেছে, এখানে প্রোগ্রাম ইউজ ফর লুপ যেটা যেভাবে আছে আসলেই ডেসক্রিপশনটাও সেইভাবে লিখে দিয়েছে এবং আউটপুটটিও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ইকো করার পরে এখানে স্ট্রিং আকারে যে ভ্যালুটুকু দেওয়া হয়েছিল এবং এখানে যে ইন্টিজার ভ্যালুটি আসতেছিল এবং তারপরে একটি ব্রেক পড়বে। তো সেগুলো কিন্তু আউটপুটে এটাই আসবে। আসলেই চমৎকার একটি বিষয়। তো এতক্ষণ তো আমরা খুব সিম্পল দুইটা প্রবলেম সলভ করলাম বা সিম্পল দুইটি কাজ করিয়ে নিলাম। এখন একটু দেখি যে আরো একটু জটিল কিছু সলভ করতে পারে কি না। তো এখানে যদি দেই যে হচ্ছে আমার 3টা টেবিল আছে, যে একটা হচ্ছে পোস্ট, আরেকটা হচ্ছে ট্যাগ এবং 3 নম্বরটা হচ্ছে পোস্ট হ্যাশট্যাগ। এই 3টা টেবিল আছে। তো এখানে পোস্টের আন্ডারে যে কয়টা ট্যাগ থাকবে সেই কয়টারে আমি হচ্ছে পোস্ট হ্যাশট্যাগে এই টেবিলে স্টোর করব এবং এখান থেকে আমি দেখতে চাচ্ছি যে পোস্টের যে পোস্টটি আছে তার আন্ডারে যে ট্যাগগুলো রাখা হয়েছে এই ট্যাগের নামগুলো আসলে কি দেখি। তো দেখি এটি আমাদের প্রবলেমটি কিভাবে সলভ করে। ওকে, তো এইখানে সে আমাদের যে উত্তরটা দিয়েছে আসলেই অনেক মজার। আমি যখন লারাভেল প্রোগ্রামে এই প্রবলেমটাতে পড়ি, আসলে আমি গুগলে অনেক খুঁজেছিলাম কিন্তু এই প্রবলেমটা এইভাবে সলিউশনটা আমি পাইনি। তো এখানে ট্যাগ যে ফাংশনটা লেখা হয়েছে হচ্ছে পোস্ট মডেলের ভিতরে, আসলে বিলংস টু মেনি দিলেই এই কাজটি হয়, খুব সহজে করা যায় এবং এটি ট্যাগ মডেলের ভিতরে সেম এইভাবে কাজ করা যায়। যেহেতু ChatGPT দিতে আপনি হচ্ছে ভয়ঙ্কর বা হচ্ছে বাজে কিছু করতে পারবেন না, কিছু লিমিটেশন দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আসলে ChatGPT যদি কেউ ভালো কাজে ইউজ করতে পারে এবং তার প্রোডাক্টিভিটিকে বাড়াতে চায় তাহলে কিন্তু সে সহজেই আরো কয়েক গুণ বেশি করতে পারে। ChatGPTর মতোই আরেকটা চ্যাটবট আছে হচ্ছে রাইটসনিক, যেটির গুগল অ্যাক্সেস পর্যন্ত আছে এবং আমাদের কিন্তু এখানে ChatGPTতে কোনো নেটওয়ার্কের অ্যাক্সেস নেই। তো পরবর্তীতে আমি একটি ভিডিও নিয়ে আসবো ChatGPT এবং রাইটসনিকের কম্পারিজন নিয়ে। যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে আপনার মতামতটি জানাতে কমেন্ট করুন।